আর এই মুহূর্তে নরেন্দ্রপুর থানায় বিক্ষোভ। নরেন্দ্রপুরে আগুনে এখনো অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। থানায় বিক্ষোভ দেখাচ্ছেন নিখোঁজদের পরিবার। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, কি বলছেন এরা? নরেন্দ্রপুর থানায় এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন নিখোঁজদের পরিবার পরিজন। অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না। অর্পণ রয়েছে সঙ্গে, আরো জানাবে অর্পণ। একদমই দেখো, পরিবার পরিজন তারা বলছেন যে তাদের যারা পরিজন রয়েছেন, কারোর স্বামী, কারোর দাদা, কারোর বাবা, তাদের এখনো পর্যন্ত তারা চোখে দেখেননি। যে মৃতদেহ উদ্ধার হয়েছে সেই মৃতদেহ তাদেরকে দেখানো হোক, এই দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন। পুলিশের গাড়িতে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল। যে দেহাংশ যেগুলো উদ্ধার হয়েছে সেই দেহাংশ নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছিল পুলিশ। আর সেই সময় যারা থানার সামনে সকাল থেকে যারা হন্যে হয়ে বসেছিলেন তারা বিক্ষোভে সামিল হন। তাদের বক্তব্য, তাদেরকে দেখাতে হবে মৃতদেহ না দেখালে তারা সেই গেটে গাড়ি বেরোতে দেবেন না। এরপরেই আত্মীয় স্বজন যারা ছিলেন তারা থানার মধ্যে প্রবেশ করেন, পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তাদের বক্তব্য যে গতকাল থেকে তাদের তারা কোনো খোঁজ পাচ্ছেন না এবং উৎকণ্ঠার প্রহর গুনছেন। আর এই ক্ষোভ উগরে দিয়েছেন এরা থানায় এসে। নরেন্দ্রপুর থানায় এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে নিখোঁজদের পরিবার। সীমান্তে কাঁটাতারে জমি জট, রাজ্যের পদ্ধতি মেনে সরাসরি জমি ক্রয়ের সম্মতি। বেড়ার জন্য কেন্দ্রের টাকায় জমি হস্তান্তর। মার্চের মধ্যে বিএসএফকে জমি দিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। কি নির্দেশ দিল আজ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ? অর্ণব রয়েছে সঙ্গে, জানাবে আরো অর্ণব। ভারত এবং বাংলাদেশ এই সীমান্তে বেড়া দেওয়ার জন্য, মূলত কাঁটাতারের বেড়া এবং একই সঙ্গে বিএসএফ এর ফাঁকা যে জায়গা, ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো তৈরির জন্য একাধিকবার রাজ্য কেন্দ্র এই বিষয় নিয়ে বৈঠক হয়েছে এবং কেন্দ্র এবং রাজ্য উভয়ের সম্মতিতে একাধিকবার জমি কোথায় কতটা লাগবে তার একটা সিদ্ধান্ত হয়েছিল। সর্বশেষ কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক 494 কোটি টাকা দেয় রাজ্যকে। তার জন্য প্রায় 250 কিলোমিটার অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তের যে জমি, সেই জমি হস্তান্তরের জন্য বলা হয়। কিন্তু 71 কিলোমিটার প্রাথমিকভাবে সেটা শনাক্ত হয়, প্রক্রিয়া হয়, কিন্তু বাকি জমি প্রায় 177 কিলোমিটার এবং দার্জিলিং এ প্রায় 6 একরের মতো এই জমি পাচ্ছিল না বিএসএফ। এক্ষেত্রে প্রাক্তন সেনাকর্তা সুব্রত সাহা জনস্বার্থ মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে রাজ্যের যে পদ্ধতি রয়েছে, রাজ্যের পদ্ধতি কি, রাজ্যের এই বিষয়গুলি দেখভালের জন্য রাজ্যের মুখ্য সচিবের চেয়ারম্যানশিপে একটি কমিটি রয়েছে, যে কমিটি পুরো বিষয়টি দেখভাল করে এবং এক্ষেত্রে সরাসরি যারা জমি দেন তাদের কাছ থেকে জমি কেনা হয়, কেন্দ্র টাকা দেয়, সেই কাজটা রাজ্য পদ্ধতি মেনে কেন্দ্রের হাতে জমিটা তুলে দেয়, এক্ষেত্রে বিএসএফ তুলে দেয়। সেই কাজটা